জামায়াত এনসিপি ভাঙনের ইঙ্গিত, সিটি নির্বাচনে মুখোমুখি লড়াইয়ের আগুন। এদিকে বিএনপির গোপন এজেন্ডা ফাঁস হয়ে গেল, জামায়াত এবার কোনো ছাড় দিবে না। জানাবো সাদিক কায়েমের নীরব প্রস্তুতিতে বিএনপি ভয়ে অস্থির, নির্বাচনের আগেই দলের অবস্থা শোচনীয়। এবং সর্বশেষ জানাবো মদ খেয়ে বার ভাঙচুর, বহিষ্কৃত 3 নেতা পেলেন যুবদলের পদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াত এনসিপি ভাঙনের ইঙ্গিত, সিটি নির্বাচনে মুখোমুখি লড়াইয়ের আগুন। রাজনৈতিক অঙ্গন এখন টানটান উত্তেজনায় ভরা। জাতীয় নির্বাচনে একসঙ্গে লড়াই করে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির জোট টিকিয়ে রাখলেও আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে সেই জোটের ভিত কাঁপছে। মেয়র পদে কোনো ছাড় নেই, দুই শরিকই শক্তিশালী প্রার্থী দিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে তীব্রভাবে। অনেকে বলছেন এটাই ভাঙনের শুরু। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে এনসিপি যোগ দিয়ে কয়েকটি আসন পেলেও স্থানীয় নির্বাচনের সমন্বয় একেবারেই নেই। বিভিন্ন সূত্রে বলছে ঢাকা দক্ষিণ সহ বেশ কয়েকটি সিটিতে জামায়াত একক প্রার্থী ঘোষণা করেছে এনসিপিকে না জানিয়েই। এটি এনসিপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভে চরম। তারা খোলাখুলি বলছেন, জাতীয় নির্বাচনে আমাদের ভোট দিয়ে জামায়াতকে সাহায্য করলাম, আর এখন তারা একাই মেয়র পদ দখল করতে চায়। এনসিপি একাধিক শীর্ষ নেতা জানিয়েছিলেন দল 5-6টি সিটিতে নিজস্ব মেয়র প্রার্থী দাঁড় করাবে। জামায়াতের সঙ্গে আসন সমঝোতার কোনো আলোচনায় হয়নি, ফলে মুখোমুখি লড়াই অনিবার্য। জাতীয় বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত জোটের সম্পর্ককে চিরতরে নষ্ট করতে পারে। জাতীয় নির্বাচনের পর জোটের মধ্যে যে ফাটল দেখা দিয়েছিল, সিটি নির্বাচন তাকে আরো গভীর করেছে। এনসিপির ভেতরে এখনো অস্থিরতা চলছে। জামায়াত জোটের সিদ্ধান্ত নিয়ে গত ডিসেম্বর-জানুয়ারিতে যে পদত্যাগের ঝড় উঠেছিল, তাসনিম জারা, তাসনুভা জাবিন, নীলিমা দোলা, সামান্তা শারমিন সহ ডজনের বেশি নেতা দল ছাড়েন, সেই ক্ষত এখনো শুকায়নি। অনেক কর্মী মনে করেন জামায়াতের সঙ্গে জোট এনসিপিকে ডানপন্থী করে ফেলেছে এবং জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে দূরে সরিয়ে দিয়েছে। সিটি নির্বাচনে জামায়াতের একতরফা সিদ্ধান্ত এই ক্ষোভকে নতুন করে জাগিয়ে তুলেছে। জামায়াতের পক্ষ থেকে অবশ্য শান্তির বাণী দেওয়া হয়েছে। তারা বলছে জোট এখনো অটুট এবং স্থানীয় নির্বাচনের সমন্বয়ের চেষ্টা চলছে, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। এনসিপি গ্রাসরুট লেভেলের নেতাকর্মীরা বিভ্রান্ত, ক্ষুব্ধ, কেউ কেউ স্বতন্ত্রভাবে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। একাধিক সূত্র জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সহ চট্টগ্রাম, খুলনায় সম্ভাব্য মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এনসিপি জুলাই 2024-এর অভ্যুত্থানে আদর্শ নিয়ে জন্ম নিয়েছিল, কিন্তু জামায়াতের সঙ্গে আপোষ করে দলটি এখনো পুরনো রাজনীতির ফাঁদে পড়েছে বলে সমালোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন সিটি নির্বাচনের ফলাফল জোটের ভাগ্য নির্ধারণ করবে। যদি মুখোমুখি লড়াই হয় এবং একে অপরের ভোট কাটাকাটি হয়, তাহলে জোট ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, জামায়াত এনসিপি জোট কি সিটি নির্বাচন পর্যন্ত টিকবে, নাকি আজকের এই টানাপোড়েনই হবে ভাঙনের শেষ ইঙ্গিত? বিএনপির গোপন এজেন্ডা ফাঁস হয়ে গেল, জামায়াত এবার কোনো ছাড় দেবে না। বিএনপির ভিতরে লুকানো গোপন চক্রান্তের মুখোশ খুলে পড়েছে। একের পর এক সংঘর্ষ, ভোট কেনার অভিযোগ আর ক্ষমতা কুণ্ঠিত করার ষড়যন্ত্র প্রমাণ বেরিয়ে আসায় দেশ জুড়ে উত্তেজনা চরমে। জামায়াত ইসলামী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, এবার কোনো ছাড় নয়, রাস্তায় নেমে লড়াই হবে। সর্বশেষ খবরে জানা গেছে, খাগড়াছড়ির পানছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। জামায়াতের উপজেলা আমির জাকির হোসেন সহ কয়েকজন গুরুতর আহত। বিএনপির যুবদল কর্মীরাও পাল্টা হামলার শিকার। একইভাবে যশোরের মনিরামপুরের নীলিমার মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে 20 জন আহত হয়েছেন। লক্ষ্মীপুর, কুমিল্লা, লালমনিরহাট সহ বিভিন্ন জেলায় একই ধরনের ঘটনা ঘটছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বিএনপি গোপন এজেন্ডার অংশ। বিএনপি নেতৃত্বের অভ্যন্তরীণ সূত্র থেকে ফাঁস হয়েছে, ক্ষমতায় এসে তারা জামায়াতকে পুরোপুরি কোণঠাসা করার পরিকল্পনা দিয়েছে। তাদের সিক্রেট অর্গানাইজেশন বলে অভিহিত করে জামায়াতকে দুর্বল করা, ভোট কিনে দেয়া আর প্রশাসনিক চাপ প্রয়োগের মাধ্যমে বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করার নীল নকশা চলছে। নির্বাচনের পর থেকে এই খেলা শুরু হয়েছে। বিএনপি নেতারা জামায়াতকে রাজনৈতিকভাবে এলিমিনেট করার হুমকি দিয়েছেন, যা জামায়াতের নেতারা তীব্র প্রতিবাদ করেছে। জামায়াতের শীর্ষ নেতৃত্ব এখন আর চুপ নেই। আমির শফিকুর রহমান সহ নেতারা বলছেন বিএনপির ফ্যাসিস্ট আচরণ আর সহ্য করা হবে না। জুলাই বিপ্লবের চেতনা বিকিয়ে দিয়ে ক্ষমতার ভোগ করতে
করতে চাইলে আমরা রাস্তায় নামবো। তারা অভিযোগ করেছেন বিএনপি গোপনে ভারতের সঙ্গে সমঝোতা করে ক্ষমতা পাকাপোক্ত করেছে এবং জামায়াতকে ইসলামী শক্তির প্রতীক হিসেবে ধ্বংস করতে চায়। ভোট কেনার কেলেঙ্কারি, নির্বাচনী অনিয়ম, এখন আর স্থানীয় স্তরে হামলা, সবকিছু মিলে জামায়াতের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2026 নির্বাচনে বিএনপি বড় জয়ের পরও জামায়াতের ঐতিহাসিক 68+ আসন জয় তাদের আতঙ্কিত করেছে। তাই গোপন এজেন্ডা বাস্তবায়ন তারা এখন সন্ত্রাসী কায়দায় নেমেছে। কিন্তু জামায়াতের সংগঠিত ক্যাডার বাহিনী এবং জনসমর্থন এবার কোনো ছাড় দেবে না। রাজপথে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত কর্মীরা বিক্ষোভে ডাক দিয়েছে। তারা বলছে বিএনপি গোপন চুক্তি আর ষড়যন্ত্র জনগণের সামনে তুলে ধরা হবে। একদিকে বিএনপি প্রশাসনিক দাপট, অন্যদিকে জামায়াতের রাজপথের লড়াই। দেশ এখন টানটান উত্তেজনায় ভরপুর। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে দেশ আবার অস্থিরতায় পড়বে। তবে জামায়াতের নেতারা স্পষ্ট করে দিয়েছেন এবার আর আপোষ নয়, পূর্ণ প্রতিরোধ। বিএনপিকে তাদের গোপন এজেন্ডার মাসুল দিতে হবে। সাদিক কায়েমের নীরব প্রস্তুতিতে বিএনপি ভয়ে অস্থির। নির্বাচনের আগেই দলের অবস্থা শোচনীয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে সাদিক কায়েমের নীরব কিন্তু তীব্র প্রস্তুতি দেখে বিএনপি শিবিরের চরম আতঙ্ক। জামায়াত শিবিরের এই তরুণ নেতা একাই বিএনপির কপালে ভাঁজ ফেলে দিয়েছেন। ক্ষমতায় বসেও বিএনপি অভ্যন্তরীণ কুন্দল, নেতাদের দৌড়ঝাঁপ আর ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। নির্বাচনের আগে দলের অবস্থা শোচনীয়, এটা এখন রাজনৈতিক মহলের আলোচনা। সর্বশেষ খবরে জানা গেছে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণার পর থেকে জামায়াত শিবিরের কর্মীরা ঘরে ঘরে প্রচার চালাচ্ছেন। ডাকসু ভিপি সাদিক কায়েমের জনপ্রিয়তা তরুণ ভোটারদের মধ্যে ঝড় তুলেছে। তিনি স্পষ্ট করেছেন জনগণ চায় আমি নির্বাচন করি। এদিকে বিএনপি সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইশরাক হোসেন ও আব্দুস সালামের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব চলছে। দলের অভ্যন্তরীণ সূত্র জানায় তারেক রহমানের ঘনিষ্ঠরা একজনকে চাইলে অন্য গ্রুপ প্রবল বিরোধিতা করছে। ফলে টিকিট বিতরণ নিয়েই বিএনপিতে চাপা অস্থিরতা। সাদিক কায়েমের নীরব প্রস্তুতি আরো ভয়ঙ্কর। শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় তিনি জনসংযোগ বাড়াচ্ছেন। শাহবাগ শতবর্ষী প্রকল্প নিয়ে কথা বলছেন, জুলাই বিপ্লবের চেতনা রক্ষার হুমকি দিচ্ছেন। তবে এক একটি বক্তব্যে বিএনপি নেতাদের কপালের ঘাম দেখা যাচ্ছে। সাদিক সরাসরি অভিযোগ করেছেন বিএনপি জুলাই প্রজন্মকে ব্যবহার করে ক্ষমতা কুণ্ঠিত করতে চায়, কিন্তু সংস্কারে বিরোধিতা করে নিজেরাই ছোট দল হয়ে যাচ্ছে। ছাত্র দলের সঙ্গে শিবিরের সংঘর্ষের ঘটনাও বাড়ছে। বিএনপি নেতারা গোপনে স্বীকার করেছেন এক সাদিক কায়েমই আমাদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। বিএনপির অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে অভ্যন্তরীণ কুন্দলে। কুমিল্লা, নরসিংদী সহ বিভিন্ন জেলায় দলীয় নেতাদের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। নিজেদের লোকই নিরাপদ নয় এমন প্রশ্ন তুলেছেন সাদিক কায়েম। ক্ষমতায় এসে বিএনপি যেভাবে বিরোধীদের উপর চাপ প্রয়োগ করছে তাতে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। ঢাকা সিটি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণার পর বিএনপি নেতারা পিছু হটার লক্ষণ দেখাচ্ছেন। অনেকে বলছেন তারেক রহমানের নির্দেশে দল এখন সেফ প্লে করছে, কিন্তু মাঠের কর্মীরা হতাশ। জামায়াত শিবিরের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি, বিএনপির ফ্যাসিস্ট আচরণ সহ্য করা হবে না। রাজপথে লড়াই হবে। সাদিক কায়েমের নেতৃত্বে তরুণরা ইতিমধ্যে সংগঠিত হচ্ছেন। ঢাকার 2 সিটিতে তাদের প্রচারণা দেখে বিএনপি হাইকমান্ড খাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2026 সংসদ নির্বাচন পরাজয়ের পরও বিএনপির জনসমর্থন ক্রমশ কমছে। জামায়াতের উত্থান তাদের ঘুম হারাম করে দিয়েছে। সাধারণ ভোটারদের মধ্যে উত্তেজনা চরমে। কেউ কেউ বলছেন বিএনপি ক্ষমতা এসে যা করছে তাতে পরবর্তী নির্বাচনে তাদের অবস্থা খারাপ হবে। সাদিক কায়েমের দৃঢ় অবস্থান আর নীরব সংগঠন বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। নির্বাচনে যত এগোচ্ছে বিএনপি অস্থিরতা তত বাড়ছে। এখন দেখার বিষয় তারা কতটা সামলাতে পারে নাকি আরো ভেঙে পড়ে। দেশ জুড়ে রাজনৈতিক তাপমাত্রা বাড়ছে। সাদিক কায়েমের এই প্রস্তুতি বিএনপির জন্য মরণ কামড় হয়ে উঠতে পারে। ক্ষমতার অপব্যবহার আর অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত বিএনপি এবার সত্যিকার লড়াইয়ের মুখোমুখি। মদ খেয়ে বার ভাঙচুর, বহিষ্কৃত 3 নেতা পেলেন যুব দলের পদ। পটুয়াখালী কুয়াকাটা পৌর যুবদলের নতুন কমিটি ঘোষণা ঘিরে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। মদ্যপ অবস্থায় বার ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত বহিষ্কৃত 3 নেতাকে পদ দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বৃহস্পতিবার রাতে 7:30টার দিকে কুয়াকাটা 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে গত 29 এপ্রিল যুবদলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সভাপতি আব্দুল
জুয়েল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মাহমুদ নুরুল ইসলাম নয়ন এমপি কুয়াকাটা পৌর যুবদলের 71 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। সংগঠনের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন কমিটিতে সৈয়দ মাহমুদ ফারুককে সভাপতি এবং মোহাম্মদ জহিরুল ইসলাম মিরনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া বহিষ্কৃত নেতা ইউসুফ ঘরামিকে সহসভাপতি, হাসান হাওলাদারকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং সুহেল মিয়াজিকে সদস্য করা হয়েছে। উল্লেখ্য, এর আগে 2023 সালে 28 সেপ্টেম্বর কাউন্সিলের মাধ্যমে একটি আংশিক কমিটি গঠন করেছিল, যা দীর্ঘ প্রায় 3 বছর দায়িত্ব পালন করে। জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 2024 সালের 9 ডিসেম্বর কুয়াকাটা পৌর যুবদলের 3 নেতা ইউসুফ ঘরামি, সুহেল মিয়াজিকে বহিষ্কার করে পটুয়াখালী জেলা যুবদল জেলা শাখার দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ নোমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। পরে একই অভিযোগে আরও এক নেতা 4 নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ হাসানকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, 24 সালে 8 ডিসেম্বর রাতে কুয়াকাটা একটি হোটেল ক্যান্ডি করায় ভাঙচুরের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। বহিষ্কৃত নেতা ইউসুফ ঘরামি বলেন, কেন বহিষ্কার করা হয়েছে তা আমার জানা নেই, আমরা কোনো অপরাধ করি না। অন্যদিকে বহিষ্কৃত নেতা মোহাম্মদ হাসান দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং রাজনৈতিক চক্রান্ত। এদিকে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ ফারুক মীর দাবি করেছেন, নতুন কমিটিতেও কোনো বহিষ্কৃত নেতাকে অন্তর্ভুক্ত করা হয়নি, বরং কমিটি ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতে হয়েছে। তবে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন বলেন, কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার পর বহিষ্কারাদেশ কার্যত অকার্যকর হয়ে যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আর সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।